Cheers! Cheers! হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পেকাট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যারা প্রথমবার আমাকে দেখছেন তাদের সকলকে ওয়েলকাম এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য। আজকে হলো 13 তারিখ, আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো বেশ কিছুদিন যাবত আমার মাথার মধ্যে একটা আইডিয়া ঘোরাঘুরি করছিল। সেটা হলো যে আমরা তো অনেক দিন ধরে রেস্টুরেন্টে খেতে যেতে পারি না, মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সে বসে ভালো মন্দ খাওয়া দাওয়া সেটা করা হয় না। হ্যাঁ, খাবার দাবার অর্ডার করে এনেছি, টুগো করে এনেছি, কিন্তু বসে খাওয়া দাওয়া কিন্তু করা হয়নি। মানে সেই লাস্ট বোধহয় ফেব্রুয়ারিতে গেছিলাম, তো 1 বছর হতে চললো। তো আমি ভাবছিলাম যে বাড়িতেই যদি ওইরকম একটু পরিবেশ তৈরি করে নেওয়া যায়, ভালো মন্দ রান্না করব, ভালো জামা কাপড় পরে বেশ খাওয়া দাওয়া করব, মানে একদম রেস্টুরেন্ট স্টাইলে আমরা খাওয়া দাওয়া করব। তো সেটা অনেকদিন ধরেই ভাবনা চিন্তা চলছিল। তো রিসেন্টলি আমাদেরই এই পিকাট মাইনু পরিবারের এক সদস্য পল্লবী, ও আমাকে বললো যে দিদি তুমি আর নীলাদ্রিদা একসাথে একদিন ক্যান্ডেল লাইট ডিনার করো। তো হঠাৎ করে সেই আইডিয়াটা যখন মাথায় এলো তখন আমি ভাবলাম হ্যাঁ, করা যেতেই পারে, কারণ সামনে 14 ফেব আসছে, মানে কালকেই 14 ফেব। তো 14 ফেব উপলক্ষে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা এরকম ডিনার প্ল্যান করা যেতেই পারে। আর অবভিয়াসলি আমরা তো পেখমকে বাদ দিতে পারবো না, পেখমকে নিয়েই আমাদের সব কিছু। তো আমরা তিনজনে মিলেই সেই সেলিব্রেশনটা করবো আর কি। তো আমি ক্যান্ডেল লাইট ডিনার একদম প্রপারলি যে ক্যান্ডেল লাইট ডিনার করবো তা নয়, তবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি আমাদের এই ডাইনিং এরিয়াটাকে একটু ডেকোরেট করবো ভেবেছি। ডাইনিং টেবিলটাকে একটু সাজাবো, তার সাথে ভালো মন্দ একটু রান্না বান্না করবো, কারণ রান্না বান্না না হলে কি করে ডিনার হবে, তাই না? তো আমি বাইরে থেকে কিচ্ছু অর্ডার দেবো না, বাড়িতেই আমি রান্না করব। তো যে রান্নাগুলো করব সেগুলো সবই আমি দেখাবো আপনাদেরকে। আমি 3টে ডিশ আজকে বানাবো। একটা হচ্ছে চিকেন টিক্কা, আর একটা হচ্ছে প্রন দিয়ে একটা রেসিপি বানাবো, খুব সিম্পল। আর হোল তিলাপিয়া আমরা নিয়ে আসি, সেই হোল তিলাপিয়া একটু অন্যভাবে বেক করব। তো 3টে ডিশই খুব ভালো হবে খেতে আমি জানি। তো সেই রান্নাগুলোর জোগাড় আমি কিছুটা সকাল থেকে এগিয়ে রেখেছি, কিছু কিছু ম্যারিনেশন করতে হয় আগে থেকে, সেইগুলো করেছি। আর এখন তো রান্না বান্না একটু পরে শুরু করব। আর সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ডাইনিং এরিয়াটাকে একটু ডেকোরেট করব। তো চলুন আমি ডেকোরেশনটাও আপনাদেরকে দেখাই যে কীভাবে জায়গাটা সাজাচ্ছি, তার সাথে রান্না বান্না তো থাকবেই। আর পুরো সন্ধ্যেটাই আপনাদের সাথে কাটাবো। তো আশা করছি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আমি খুবই এক্সাইটেড আজকে সন্ধ্যেটা নিয়ে। তো চলুন আর দেরি করি না, ব্লগের মধ্যে চলে যাই। ডেকোরেশনটা দেখানোর আগে আমি যে খাবারগুলো ম্যারিনেট করে রেখেছি সেটা দেখিয়ে দিই। তো চিকেন টিক্কা ম্যারিনেশনের জন্য আমি 3 চামচ হাঙ্কার নিয়েছি, তার মধ্যে 2 চামচ আদা রসুন বাটা নিলাম। এই যে চিকেন টিক্কা মশলাটা দেখছেন, এর থেকে আমি 2 চামচ থেকে 3 চামচ মতো মশলাটা দিলাম। তার সাথে একটু চাট মশলা, একটুখানি আমচুর পাউডার, একটু গরম মশলা, স্বাদ মতো নুন, একটু চিনিও দিতে পারেন, আমি দিইনি। তো এই সব কটা মশলাকে একসাথে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 3 চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম। তারপরে খুব ভালো মতো মিশ্রণটা বানিয়ে নিয়ে চিকেনগুলো এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো এবং ভালো মতো এটাকে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আমি সকালবেলা ধরুন 11টা-12টার দিকে ম্যারিনেট করেছিলাম, তো 4-5 ঘন্টা ম্যারিনেশন যথেষ্ট। আর চিকেন টিক্কার মধ্যে আমি কিছু ভেজিটেবলসও দেবো, যেমন বেল পেপার দেবো। তো 3 ধরনের বেল পেপার আমি দিচ্ছি, রেড, ইয়েলো আর গ্রিন। তো এইগুলোকে দেখুন কিউব কিউব করে কেটে নিচ্ছি। তার সাথে আমি পেঁয়াজও দেবো, কারণ পেঁয়াজ থাকলেও খুব ভালো লাগে। তো পেঁয়াজগুলোও দেখুন আমি কিউব করে কেটে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে আমি এই যে চিকেনটা ম্যারিনেট করেছি, চিকেনের মধ্যে এই ভেজিটেবলগুলো মিশিয়ে দিয়ে একই মশলার মধ্যে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে আমি তিলাপিয়া ফিশটাকে ম্যারিনেট করব। তার জন্য দেখুন একটুখানি পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটু ধনেপাতা দেব, একটা পেস্ট বানিয়ে নেব এই সব কটা জিনিসের। যখন পেস্টটা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে পেস্টটাকে আমি ঢেলে দেব। এবার এই পেস্টটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, মানে পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমার পেস্টটা রেডি হয়ে যাবে। তো এর মধ্যে একটু স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। পেস্টটা যখন রেডি হয়ে যাবে এদিকে আমরা মাছটাকে কি করব, একটু চাকু দিয়ে মাঝখানে পেটের মধ্যে একটু কেটে কেটে দেবো, তাহলে মশলাটা যখন আমরা মাখাবো তখন মশলাগুলো খুব ভালো মতো মাছের গায়ে চলে যাবে। তো এই পেস্টটার মধ্যে দেখুন আমি একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। ভালো মতো এবারে লেবু দিয়ে এই মিশ্রণটাকে একটু মিশিয়ে নিতে হবে। এবারে আমরা মাছের গায়ে পুরো মশলাটাকে ভালো মতো লাগিয়ে দেব, বাইরের দিকেও ভালো মতো লাগাবো এবং মাছের পেটের মধ্যে, মাছের মাথার মধ্যে খুব ভালো মতো মশলাটাকে আমরা এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে লাগিয়ে লাগিয়ে দেব। এটাও আমি ধরুন দুপুর
দুপুরের দিকে করেছিলাম ম্যারিনেশনটা, তো 3 ঘন্টা 4 ঘন্টা রাখলেই যথেষ্ট, আপনারা 1 ঘন্টা রাখলেও হবে। তো এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন এবার এর মধ্যে আমি একটু সাদা তেলও মাখিয়ে রেখে দিলাম, কারণ এটা তো আমি বেক করবো, আর কোনো তেল আমার লাগবে না। তো এই যে ম্যারিনেশন হয়ে গেল, এবারে চলুন প্রন রেসিপিটা দেখিয়ে দিই। তো প্রনের মধ্যে দেখুন আমি এইরকম কুচো রসুন দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে ধনে পাতা আর পাশলে পাতা দুটোই কুচি করা আছে, দুটোকে ভালো মতো মিশিয়ে দিলাম। আপনাদের কাছে যদি গার্লিক সল্ট থাকে কিংবা পাশলে, ড্রাই পাশলে থাকে সেটাও দিতে পারেন। আমি একটু চিলি ফ্লেক্সও এর মধ্যে দিলাম। এবারে এটাকে খুব ভালো মতো মিশিয়ে আমাদের 1-2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি এবারে ডাইনিং হলে চলে এসেছি। তো সবার প্রথমে ডাইনিং টেবিলটাই সাজিয়ে নেব। তো আমাদের রেগুলার যে টেবিল ক্লথটা আছে সেটাকেই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তো সেটা পেতে দেওয়ার পরে আমি রানারটাও পেতে দিচ্ছি। এই রানারটাও এখানে সবসময় পাতা থাকে, সেটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি। তো এবারে বাকি জায়গাগুলো একটু ডেকোরেট করব, চলুন দেখিয়ে দিই। তো এই ট্রেটা দেখতে পাচ্ছেন, এই ট্রেটা আমার কাছে ছিল, এটা রেড কালারের ট্রে, আর ভ্যালেন্টাইন্সে রেড পিঙ্ক এইগুলো বেশি ভালো যায়। তো আমি এর উপরে এইরকম একটা ডয়েলি রাখছি, এটা ডলার ট্রি থেকে কেনা আর কি। আর আমি দুটো বই এইরকম মলাট লাগিয়ে নিয়েছি ব্রাউন পেপার দিয়ে, আর একটা রিবন এইরকম করে ওর উপরে বেঁধে দিয়েছি, এটার মধ্যে একটা বো করে দিয়েছি, তো দেখতে ভালো লাগছে। তো বইটা আমি এখানে ঠিক রাখছি। আমার কাছে এইরকম একটা রিড অ্যান্ড মাগ আছে, এর মধ্যে দেখুন লেখা আছে লাভ, LOVE। তো এই কাপটা আসলে ভেতরে রেড কালার আছে, তো এটার সাথে খুব ভালো যাবে, আর লেখাটাও লাভ লেখা আছে, তো এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব ভালো লাগে। তো আমি ঠিক এই কাপটাকে এর উপরে রাখছি। এরকম একটা কাঠের কোস্টার আছে, গাছের কোস্টার যেগুলো আমি বানিয়েছিলাম না, সেই রকমই এখানে একটা রাখলাম। আর এর ওপরে আমি এইরকম একটা ফুলের বাঞ্চ আছে আমার কাছে, পিঙ্ক কালারের ফুল, এটা রেখে দিলাম। আমার কাছে এইরকম একটা কাপকেক স্ট্যান্ড আছে, ছোট্ট মিনি কাপকেক স্ট্যান্ড, সেটা এখানে রাখছি। আর এর ওপরে আমি এইরকম একটা বার্ড কেজ আছে আমার কাছে, এটার মধ্যে ছোট্ট একটা সাকুলেন্ট আমি রেখে দিয়েছি। তো এটাকে ঠিক এর মধ্যে বসিয়ে দিচ্ছি। পেছনে যেহেতু একটু জায়গা আছে, তো আমাদের একটা 3 জনের ছবি আছে, সেটাকে আমি ঠিক এখানে রাখলাম। আর আমার কাছে এইরকম একটা লাভ সাইন আছে, এটা আমি একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম গত বছরই, তো সেটাকে ঠিক এই ট্রের ওপরে এইখানে বসিয়ে দিচ্ছি। ট্রেটা আমি ডাইনিং টেবিলের ওপরেই রাখছি, কারণ যেহেতু আমরা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করবো, তো আমি মাঝখানে রাখছি না, এটাকে ঠিক এই সাইডের একদিকে রাখলাম, তাহলে দেখতেও পাওয়া যাবে, আবার ভালো লাগবে আর কি। আমার কাছে এইরকম দুটো পট আছে, গ্রিনারি পট, এই দুটোকে ঠিক এই ট্রের দুপাশে রেখে দেবো। এবারে আমার কাছে যে ম্যাটগুলো আছে সেইগুলো পেতে দিচ্ছি। তো এই শেলফটার মধ্যে আমি এখন এই সাইনটা রাখবো। এই সাইনটা আসলে আমাদের সিঁড়ির পাশে যে গ্যালারি ওয়ালটা আছে ওখানে থাকে, তো ওখান থেকে আমি এটা খুলে নিয়ে এসেছি আজকের জন্য, এটা এখানে সেট করব। তো এটাকে মানে রাখবার জন্য আমি এরকম একটা কাপ প্রথমে রাখছি, তো কাপটার উপরে আমি এইভাবে হ্যাঙ্গার দিয়ে এটা রাখবো। এবারে আমি ডিনারের প্লেটসগুলোও টেবিলে রেখে দিচ্ছি, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে আমরা ডিনার করব, সেই জন্য একটু প্রপারলি ডিনারের সেট আপ আমি করে নিচ্ছি। যেহেতু এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডিনার আমরা করছি, সেই জন্য আমি নীলাদ্রি এবং পেখমের জন্য দুটো কার্ড নিয়ে এসেছি। তো এই কার্ডগুলোর মধ্যে আমি ছোট্ট করে একটু কিছু লিখে দিয়েছি, সেটা আমি ওদের ঠিক প্লেটের ওপর রেখে দিচ্ছি। ওরা যখন খেতে বসবে তখন এটা দেখলে ওদের ভালো লাগবে আর কি। আমার কাছে বেশ কিছু ফেয়ারি লাইটস আছে, সেইগুলোকে আমি চারিপাশে একটু লাগিয়ে দিচ্ছি, যেমন বুকশেলফের ওপরে স্ট্রিংগুলো লাগিয়ে দিলাম, জানলার পর্দাটার ওপর দিয়ে একটু কিছু স্ট্রিংস আমি ঝুলিয়ে দিলাম, দেখতে খুব ভালো লাগবে। রাত্রেবেলা যখন আলোগুলো জ্বলবে ভীষণ ম্যাজিক্যাল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। আর তারই সাথে আমাদের শেলফটার ওপরে দুটো মেসেঞ্জার রাখলাম, এর মধ্যেও ফেয়ারি লাইট আছে, দেখতে ভীষণ ভালো লাগে। আর আমাদের যে ট্রেটা রাখলাম তার উপরেও কিছু ফেয়ারি লাইট আমি লাগিয়ে দিলাম।
পরেছি। এই তুতে কালারের কুর্তির সাথে একটা ব্ল্যাক কালারের লেগিংস পরেছি, আর ঠান্ডা আছে বলে জ্যাকেট পরলাম ওপরে, তো পেয়ারটা ভালোই হয়েছে। আর সাজুগুজুর মধ্যে এই যে দুল পরেছি একটা, এই দুলটার মধ্যে দেখুন একটু তুতে কালারের পাথর আছে, তো জামাটার সাথে ভালো যাচ্ছে। আর বাকি সাজগোজ তো সিম্পল একদম, কোনো বেশি অতিরঞ্জিত কিছু করিনি। পেখমও রেডি হয়ে গেছে, নীলাদ্রি রেডি হচ্ছে, তো তিনজনে রেডি হয়ে গেলে রান্না বান্নাটা করে নেবো এখন, তারপরে খেতে বসবো। তো চলুন রান্না বান্নাগুলো করে নিই। পেখম রেডি হয়ে গেছে, পেখম জিন্স পরেছে আর ওপরে একটা উলেন শার্ট মতো পরেছে, ফ্লিজের আর কি, খুব কমফোর্টেবল এটা। স্কিনি জিন্সও পরেছি একটু। হ্যাঁ, এখন তো বাইরে বেরোনো হয় না, জিন্সও পরা হয় না, বাড়িতেই আমরা আজকে সাজুগুজু করে বসে থাকবো। চিংড়িটাই শুধু আমি গ্যাসে রান্না করব, বাকি দুটো তো ওভেনে ঢুকে যাবে। তো চিংড়িটা বসিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 5:30। আশা করছি 6:30টার মধ্যে আমরা বসে পড়ব। আর এখন আমাদের বাইরের টেম্পারেচার হচ্ছে -25। ভাবতে পারছেন, ভীষণ ঠান্ডা। চিংড়িটা থেকে খুব ভালো গন্ধ বেরোচ্ছে, কারণ ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে। এইভাবে ম্যারিনেট করবেন, ফ্রেশ পার্সলে থাকলে সেটাই দেবেন, আর না হলে ড্রাই পার্সলে দিলেও হবে। তো আমি প্রথমে ইন্ডিভিজুয়ালি চিংড়িগুলো প্রথমে ভেজে নেব, তারপরে আমি মশলাটা দিয়ে চিংড়িগুলোকে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব। তো নীলাদ্রি কি করেছে, এই যে স্কিওয়ার্সের মধ্যে চিকেন আর বেল পেপারগুলো গেঁথে দিয়েছে, তো কাজটা একটু এগিয়ে গেছে। আমি প্রিহিট করে নিয়েছি 350 ডিগ্রি ফারেনহাইটে। এবার এইগুলোকে ঢুকিয়ে দেব 30 মিনিটসের জন্য। আমি 15 মিনিটস পর আবার বের করে এইগুলোকে একটু উল্টে দেব। আর এই যে যেটুকু গ্রেভি বাকি আছে, এই গ্রেভিগুলো আবার 15 মিনিটসের পর আমি ওপর দিয়ে একটু লাগিয়ে দেবো। আর এটা কমপ্লিট হলে আমি মাছটা ঢোকাবো। এই যে মাছটা তো দুপুরবেলায় ম্যারিনেট করে দেখালাম, এই যে রাখা আছে। এটা যখন একদম শেষ স্টেজে থাকবে তখন আমি এটা একসাথেই ঢুকিয়ে দেবো, টেম্পারেচারটা বাড়িয়ে। চিংড়িটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এই যে এরকম হালকা করে ভেজে নিতে হবে, একটু জাস্ট গোলাপি গোলাপি যখন হবে রংটা, তখন এই বাকি মশলাগুলো আমি ম্যারিনেশনের সময় যে মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করবো এর সাথে, তাহলেই হয়ে যাবে। আমি এই ট্রের মধ্যে একটা ফয়েল পেপার লাগিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি একটু অয়েল স্প্রে করে নিয়ে মাছটাকে রাখবো, তাহলে মাছটা যখন আমি ওঠাবো তখন লেগে যাবে না, আটকে যাবে না। হ্যাঁ, তো আমি তো এখানে প্রন র্যাপ করছি এই লেটুস পাতার মধ্যে। তো আমি কি করছি, এই যে নিচের যে এইগুলো, এই যে গোড়াগুলো একটু সাদা অংশটা, সেটা একটুখানি কেটে দিচ্ছি, একটু ছোট হয়ে যাবে। এগুলো আসলে যেগুলো গোল গোল পাতাগুলো হয় না, সেইগুলোতে বেশি ভালো লাগে। তো আমার কাছে এইটাই আছে, তাই দিয়ে করছি। তো একটু বড় পাতা দেখে যাতে এর মধ্যে চিংড়িগুলো রাখা যায় সেইভাবে করবেন আর কি। আর আপনারা কিন্তু এর সাথে ভেজিটেবল অ্যাড করতে পারেন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, অনেক কিছু অ্যাড করা যায়। যেহেতু আমাদের অনেকগুলো আইটেম, সেই জন্য আমি আর না বেশি হেভি করছি না, শুধু চিংড়ি এর মধ্যে দিয়ে র্যাপটা করব আমরা। এদিকে চিকেন টিক্কাগুলো হাফ ডান হয়ে গেছে, তো আমি বের করে আবার উল্টে দিচ্ছি। এবার আর এক পাশ আমি আরও 15 মিনিটসের জন্য বেক করতে দিয়ে দেবো। আর যে মশলাটা বাকি ছিল সেটাও আমি ওপর দিয়ে দিলাম। নীলাদ্রি রেডি হয়ে চলে এসেছে, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল জামা কাপড় পরে। বুড়ো ভ্যালেন্টাইন। ও লেটুস পাতাগুলো একটু কেটে দিচ্ছে, একটু ছোট করে নিচ্ছি আমরা, যাতে সুবিধে হয় খেতে আর কি। তো তুমি আজকে কি তোমার একটু স্পেশাল ফিল হচ্ছে? হ্যাঁ, যেদিনই ভালো খাবার সেদিনই আমার স্পেশাল ফিল। ভ্যালেন্টাইন্স ডে হোক আর ভ্যালেন্টাইন্স ডে না হোক, খাবার ভালো হলে স্পেশাল ফিল। আচ্ছা, আর এই যে এত সাজানো টাজানো হলো, হ্যাঁ, তাই নট ব্যাড। কিন্তু এর সঙ্গে যদি খাবার না থাকতো তাহলে পুরোটা স্পেশাল হতো। যেহেতু খাবারটা সঙ্গে আছে সেই জন্য স্পেশাল। হ্যাঁ, অনেক ধরনের খাবার হচ্ছে আজকে। রাইট। তো এখন এইগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এর মধ্যে এবারে আমি প্রনগুলো রাখবো। কয়েকটাতে 3টে করে দিলাম, আর কয়েকটা দুটো করে আটলো। তো এই যে দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। এখন আমি মাছটা ঢোকাবো। মাছটা আমি 450 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নিয়েছি ওভেনকে। মাছটা এবার ঢুকিয়ে দেবো। আর ভেতরে কিন্তু চিকেনটা এখনো আছে, চিকেনটা জাস্ট লাস্ট স্টেজে আছে আর কি। 5 মিনিট পরে আমি ওটা বের করে নেবো, আর এটা থাকবে। কুকিং টাইম দিচ্ছি মাছের জন্য 15 মিনিটস।
চিকেন টিক্কা রেডি, আর এদিকে তিলাপিয়া বেকড রেডি। পেখম কোল্ড ড্রিঙ্কস গুলো গ্লাসে দিচ্ছে। তো আমাদের রান্না বান্না একেবারে রেডি, এবার আমরা ডিনার করতে বসে পড়ব। এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা হচ্ছে প্রন লেটাস র‍্যাপ, আর এটা হচ্ছে তিলাপিয়া বেকড। কেমন হয়েছে আজকে সবকিছু? কি মনে হয়? Oh, it's so good. হেলদি খাবার সব আমাদের বেশ ভালো, দেখতে তো খুবই সবকিছু ভালো আছে, সব বেকড গুড। হ্যাঁ, দুটো তো বেকড, আর এটা একদমই মশলা কম, এই চিংড়িটাতে কিছুই মশলা নেই, খুবই মিনিমাম একটু মশলা। এটা জিরো সুগার। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস ও Diet. সুগার। And it tastes as good as sugar filled. হ্যাঁ, এবার আমরা কার্ডগুলো একটু খুলে দেখি কে কি কার্ড লিখেছি। এই কার্ডটা আমাকে নীলাদ্রি আর পেখম লিখে দিয়েছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাম্মি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু মাই ভ্যালেন্টাইন, আই লাভ ইউ। Happy Valentine's Day 2021, 14 February. To my dearest husband, I love you as much as you love sleep deals. আমি লিখেছি স্লিম ডিলস কেন লিখেছি একটু এক্সপ্লেন করে দিই। নীলাদ্রি ডিল দেখতে খুব পছন্দ করে, মানে ও সারা দিন ওর মানে যদি কম্পিউটার দেখে তার মধ্যে হয়তো 50% ওর ডিলস দেখে বেড়ায়, আর 50% অফিসের কাজ। তো ওই জন্য ওকে এটা লিখে দিয়েছি। because whenever he gets the chance Deal. to get a deal, even if it's useless, he gets it. Even if we have no use of it, ও he হচ্ছে still gets ও it. হচ্ছে ডিল মাস্টার, আমরা He ওকে never deal wastes master। deal. এবার আমারটা কি লেখা আছে দেখি। Happy Valentine's Day 2021, 14th February. To my dearest daughter, who is a living example of sugar and spice and everything nice. তো একটা জিনিস আর কথা ছিল আমি জানতো, Yeah, I know. It's right here. দুজনের জন্য আমি একটা ও বাবা, পেখম আবার আরেকটা স্পেশাল কার্ড বানিয়েছে। এটা স্পেশাল কার্ড। এটা পড়ো। Happy Valentine's Day with a love sign. বাবা, Dear কত বড়। mommy and papa, happy Valentine's Day. I love you both so much. And even though না, I x 100 সোটা oh, okay, multiplied by 1000 much. And even though I cannot do much for you guys, I just wanted to give you guys a card to show you my appreciation to you for loving and taking care of me. Zo. না, জোগজো Oh, এক্সো exo. বলে ওটাকে। এক্সো মানে লাভ এন্ড কিসেস, হাগস এন্ড কিসেস। এক্সো মানে হাগস এন্ড কিসেস। Have a great Valentine's Day. থ্যাংক ইউ, Thank you very much. থ্যাংক ইউ। ভেরি নাইস, খুব ভালো হয়েছে। আসলে পেখমের ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কাটে প্রত্যেক বছর স্কুলে। এবছর তো ওদের স্কুলে পার্টি হলো না, আমরা এবার ভ্যালেন্টাইন ডে আমরা এবার বাড়িতে ও গুডি ব্যাগ নিয়ে যায় প্রত্যেকবার, বিভিন্ন ট্রিট নিয়ে যায়, তো সেটা তো এবার হলো না, না তো কি করা যাবে। আচ্ছা, এবার আমরা তাহলে প্রথমে র‍্যাপটা দিয়ে শুরু করি। প্রন র‍্যাপটা এটা ছোট এটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে খাবো, একটু ভালো করে খাবো না, এটা ফর্মাল ডিনার প্লেট না। Let's say formal, let's say like feast. কেমন হয়েছে চিংড়িটা? পুরো প্লেটে দারুণ লাগছে। চিংড়িটা এমনিতেই ভালো, কিন্তু ক্রাঞ্চিনেসটা লেটেতে even better. Cheers! চিয়ার্স। এবং ফর্মাল ড্রেসটা আমি কতদিন পরে পরলাম, অফিসে তো 1 বছর বেশি হয়ে গেল, যাই না 1 বছর বেশি হয়নি, অলমোস্ট 10 মাস হয়ে গেল। মানে বেশি 10 মাসের বেশি, মার্চে এন্ড থেকে যাই না। মার্চের এন্ড থেকে। ও আমাকে এই জামাটা পরছে আর বলছে যে অফিস যখন আবার শুরু হবে তখন কি করে রোজ সকালে এই ফর্মাল জামা কাপড়গুলো পরবো, মানে সেই তো অভ্যেসটাই চলে গেছে না। এখন তো ওই কোন রকমের টি শার্ট একটা বারান্দা করে অফিসে বসে পড়ছে। আমি সবকিছু অল্প অল্প করে করেছি যাতে সবকিছু টেস্ট করতে পারি আর খুব বেশি হেভি না হয়ে যায় খাওয়া দাওয়া, কারণ 3টে আইটেম আছে। আসলে ভ্যালেন্টাইন্স ডেটা না ওই শুধু কাপলদের ডে নয়, এটা আসলে সবার, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করা যায়। এখানে তো তাই হয়, এখানে তো সবাই সবাইকে করে, বিশেষ করে স্কুলগুলোতে বাচ্চারা তো কি সুন্দর সেলিব্রেট করে। কেমন হচ্ছে এটা? এটা কিন্তু একটু অন্যরকম করে করেছে আজকে, দেখেছো? দুর্দান্ত। হ্যাঁ, আজকে কিন্তু তিলাপিয়ার রেসিপিটা একদম অন্যভাবে করেছে, আমার স্টাইলে। এটা কিন্তু আমি নর্মালি যেভাবে করি সেভাবে করিনি। এখন আমাদের ডেজার্ট টাইম। আমরা Ice cream. ডেজার্টে খাচ্ছি আইসক্রিম।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের রান্না বান্নাগুলো কেমন লাগলো, আজকে পুরো অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগলো, ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর আপনারা কিভাবে কাটালেন আজকের দিনটা সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাই Bye. Now we're gonna enjoy ice cream and watch a movie. হ্যাঁ, আমরা এরপরে মুভি দেখবো। বাই। Bye.